সারাদিনের তপ্ত গরমের পর স্বস্তির বৃষ্টি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে আমি আপনাদের সাথে আছি বাবর জোয়ারদার। গত কয়েকদিন ধরে সিলেট সহ সারা বাংলাদেশে তপ্ত গরম যাচ্ছে বা অনেক গরম যাচ্ছে। গরম হওয়ার ফলে সারা দেশে অনেক হিটস্ট্রোকে অনেক লোক মারা গেছেন। গতকালকে সিলেটের জিন্দাবাজারের যে সিটি সেন্টার মার্কেটে সেখানে একজন হিটস্ট্রোক করেছেন, পরে সাথে সাথে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেন। আজকে সারাদিন ছিল গরম। এর মধ্যে জুমার নামাজের আগে সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এরপরে কিন্তু গরম কমেনি। এখন আলহামদুলিল্লাহ স্বস্তি বৃষ্টি হচ্ছে সারা সিলেট সহ অনেক জায়গায়। কয়েকদিন ধরে খুবই গরম যাচ্ছে এবং সেই সাথে সিলেটের এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে রেকর্ড করা হয়েছিল 37 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে অসংখ্য মায়ের ভাইয়েরা আমার সাথে লাইভে সংযুক্ত আছেন। কে কোথা দেখছেন, সাউন্ড দেখেছেন, একটু কমেন্টস করবেন। পাশাপাশি আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। আপনাদের সবার কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে আল্লাহ চাইলে কিনা করতে পারেন। সারাদিন অনেক গরম ছিল, গরমের ফলে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টি হচ্ছে যে। সেই সাথে গত কয়েকদিন সারা বাংলাদেশে প্রচন্ড গরমের ফলে অনেক জায়গায় হিটস্ট্রোকে অনেক মারা গেছেন, অনেকে অসুস্থ হয়েছেন। বয়স্ক, বিশেষ করে বয়স্ক শিশু যারা, এরাই অসুস্থ হয়েছেন। আসলে যেটি বলতে চাচ্ছি, আসলে আমরা যারা ইয়াং জেনারেশন, আমরাই কিন্তু এই গরমের মধ্যে অস্বস্তি বোধ করছি। সেখানে চিন্তা করে দেখুন যে বাচ্চা এবং বয়স্ক লোকের কি অবস্থা হবে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আমি আসলে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। বাংলাদেশে বৃষ্টি হওয়ার আগেই কারেন্ট চলে যায় এবং আমি আসলে লাইট জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে লাইভে শুনতে আছি। এবং এই মুহূর্তে আমার সাথে লাইভে শুনতে আছেন আমিনুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমিনুল ভাই। আমাদের সিলেট অনলাইনের অ্যাডমিন, প্রিয় মায়ার বড় ভাই, অনেক মায়া করে স্নেহ, সবসময় ভালো পরামর্শ দেন আমিনুল ভাই। উনি এসেছেন এই মুহূর্তে, সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ আমিনুল ভাই। আসলে সারা বাংলাদেশে কোন জায়গায়, আসলে সিলেটে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আরেক ভাই আমাদের লেখছেন ফখরুল ইকবাল শিক্ষক, কোন জায়গায়, এটা আসলে সিলেটে। বর্তমানে সিলেটে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির দেওয়ার সাথে লাইভে সংযুক্ত হয়েছি। অসংখ্য মায়ের বাইরে মতো লাইভে আমাদের সাথে আছেন। আপনি কোন এলাকায় থেকে দেখছেন এবং আপনার এলাকার কি অবস্থা, গরমের কি অবস্থা, সেটাও আপনারা আমাদের জানাতে পারেন। তো যেমনটি বলছিলাম, আসলে গত কয়েকদিন ধরে প্রচুর তাপদাহ চলছে এবং হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যার ফলে অনেক সমস্যা হচ্ছে। রাত্রে যেমন গরম, দিনে তেমনই গরম। এবং দিন হলে মোটামুটি বাইরে বেরিয়ে এলে হয়তো বাতাস পাওয়া যায়। রাত্রে হলে, বিশেষ করে গ্রামের যারা লোকজন আছে বা শহরে আছে, রাত্রে হলে কিন্তু কারেন্ট চলে যায়। সেটা আসলে একটা জাতীয় সমস্যা বলা চলে বাংলাদেশে। ফয়জুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ফয়জুল ইসলাম ভাই। তো যেমনটি বলছিলাম, আসলে বৃষ্টি হওয়ার আগে কিন্তু যে কারেন্ট চলে যায়, যাওয়ার ফলে কিন্তু যে আসলে অনেক গতকালকে রাত্রে বিশেষ করে অনেক গরম ছিল এবং কারেন্টে কিন্তু প্রচুর সমস্যা করছিল। কিছুক্ষণ পর পর আসলে কারেন্ট আসে আবার যায়, এরকমই লোডশেডিং হচ্ছিল। আসলে স্বাধীনতা দরকার জন্য আমাদের যশোরে এখন খুব গরম ভাই। আসলে কোন গরম ভাই, কোন জায়গায় বৃষ্টি হয় হয় ভাই? আসলে সিলেটে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আরও অসংখ্য মায়ের বাইরে আমাদের লাইভে সংযুক্ত আছেন শেখ জুয়েল আহমদ ভাই আমাদের সাথে লাইভে। ধন্যবাদ ভাই। আমরা গরম শেষ, আমরা গরমে শেষ। জুয়েল ভাই, আমরাও কিন্তু সারাদিন খুব বেশি কষ্ট হয়েছে গরম। কারণ আলহামদুলিল্লাহ স্বস্তির বৃষ্টিও অনেক ভারী বর্ষণ বললেও চলে। আসলে ভারী বর্ষণ আলহামদুলিল্লাহ। হুসাইন, আসলে অনেকের নাম হুসাইন আহমদ সানি ভাই, আলহামদুলিল্লাহ লেখছেন। আলহামদুলিল্লাহ ভাই, সুম্মা আলহামদুলিল্লাহ। সানি ভাই কোথা থেকে আমাদের সাথে লাইভে শুনে গেছেন একটু জানাবেন কমেন্ট করে। আমিনুল চৌধুরী ভাই, জি দোয়া করবেন আমাদের জন্য। আমিনুল ভাই, আসলে দেশের অবস্থা তো আপনারা, বিশেষ করে দেশের বাইরে যারা প্রবাসী বিদেশ যোদ্ধা
যাদেরকে বলা হয় আসলে আপনারাই দেশকে সচল করে রেখেছেন। আসলে এটা অপ্রিয় হলেও সত্য, কিন্তু প্রবাসী বাইরে না থাকলে দেশে তো এগিয়ে যেত না। আপনারা প্রতি সময়ে দেশের প্রতি দেশের ভালোবাসার টানে এবং দেশের যে টাকা পয়সার ইনভেস্ট দিয়ে দেশকে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তার জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেক ভাই আছেন ফজল ইসলাম ভাই, সুবহান আল্লাহ, জাজাকাল্লাহ খায়রান ভাই, ফজল ইসলাম ভাই এই মুহূর্তে অসংখ্য মায়ের ভাই আমার সাথে লাইভে শুনলেন এবং দেখুন প্রবাস থেকে এই মুহূর্তে দেখতেছেন। আরেক ভাই আছেন আলী ভাই আছেন আমার সাথে। আজ গরমের কারণে আমাদের এলাকায় শেরপুরে আমার খুব মায়ের একজন ভাই হিট স্ট্রোক করে, আল্লাহ হেফাজত করে। স্ট্রোকে জুয়েল ভাই আসলে হিট স্ট্রোক গতকালকেও কিন্তু মৌলিবাজারের এক ভাই কিন্তু জিন্দাবাজার আইসলা, জিন্দাবাজার হওয়ার পরে যে প্রচুর গরম আপনি গতকালকে 37 ডিগ্রি সেলসিয়াস আপনারা হয়তো জানেন। এবং গতকালকে তাই একটা সুপার সামনে কিন্তু হিস্ট্রোক করেন। এরপরে তাদের সাথে সাথে সিলেটের একটা ক্লিনিক মেডিকেলও একটা লইয়া যাওয়া হয়েছিল। এরপরে যাওয়ার পরে ডাক্তারের সাথে মৃত ঘোষণা করতেন, আল্লাহ সব হেফাজত কর্তা। এবং আজকে জকিগঞ্জে একটা দুর্ঘটনা ঘটছে, যেটা হইল গিয়া বজ্রপাতে একটা বাচ্চা মারা গেছে, যে বাবার সাথে আসলে নদী মাছ ধরতে গেছিল এবং সেখানে বজ্রপাত হয়ে একটা বাচ্চা মারা গেছে। আল্লাহ ওনাকে এই বাচ্চাকে বেশ নসিব করুক। এরকম আরো অসংখ্য ঘটনা আজকে সহ কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে এই গরমের কারণে। কিন্তু এর আগে গত 2 দিন আগে কিন্তু কানাইঘাটে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি হয় না, এরপরে বজ্রপাতে একজন খেলছিল একটি যুবকে, সেই বজ্রপাতের সাথে সাথে মাঠেই মৃত্যুর গলে পড়েছে। কে কোথায় দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা অসংখ্য কমেন্টস আসলে এই মুহূর্তে আসছে, আমি সবার কমেন্টসের উত্তরও পড়তে পারবেন। কোন জায়গাত পাই লেখন সৈয়দ তামজিদ মিয়া, কোন জায়গায় পাই? এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে। আমি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ এলাকায় আছি, গোলাপগঞ্জ উপজেলা এলাকায়, এই এলাকায় আমার বাড়ি। তো আমি বাড়িতে আছি, আজকে শুক্রবার ছুটির দিন হিসাবে বাড়িতে আছি। তো আমি ভাবলাম যে একটি লাইভে আসি এবং লাইভ আপনাদের সাথে শেয়ার করে। প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনারা দেখবেন আমার কিন্তু বাড়ির সামনেই কিন্তু এই দেখেন আপনারা লেচু গাছ, পাশাপাশি কাঁঠাল গাছ, আম গাছ। তো গরমের ফলে কিন্তু লেচু পাকার আগেই কিন্তু গরমের ফলে অনেক লেচু নিচে পড়ে গেছে। দেখতে ভালো লাগছে। অভয়নগর থেকে দেখেছি, ধন্যবাদ। আপনি অভয়নগর থেকে দেখছেন, বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হলে ভালো লাগে, অনেকটা শান্তি জাগে। এত গরমের পরে বৃষ্টি, এই যে শীতল হাওয়া, শীতল পরিবেশ, আল্লাহ চাইলে কি না করতে পারেন। পুরো দিনই গরম থাকে এবং বৃষ্টি হলে সাথে সাথে কিন্তু শীতল হয়ে যায়। এটা আল্লাহর একটা মহানুভবতা বলা যায়। আল্লাহ চাইলে কি না করতে, আল্লাহ আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এরকম। আরো মায়ের বাইরে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, আমরা এই মুহূর্তে আছি আপনার সাথে সংযুক্ত। আমরা সবসময় আপনাদের সাথে আমরা বৃষ্টি হলে কিন্তু আমরা অনেক সময় আমরা লাইভ থেকে আমাদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিই। আল্লাহ ওনাকে জান্নাত পাখি করুক। আমনুল ইসলাম ভাই, জি ভাই দোয়া করবেন। আসলে বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছেন অনেকেই, কারণ গরমের কারণে কিন্তু আসলে যেমনটি বলছেন আসলে বিশেষজ্ঞ যারা, আবহাওয়া বিশেষজ্ঞ যারা, ওনারা আসলে যেমনটি বলছেন, বা ডাক্তার যারা, ওনারা বলছেন যে এই গরমের ফলে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে না হওয়ার জন্য পরামর্শ দিন। পাশাপাশি সবসময় পান করার জন্য বলা হচ্ছে এবং পাশাপাশি ঘর থেকে বের হতে সাঁতার যেটা আমরা বলি সেটা সাথে নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং অতি ঠান্ডা পানি না খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, কারণ বেশি ঠান্ডা পানি খেলে কিন্তু সমস্যা। এর জন্য হালকা ঠান্ডা এবং ফ্রেশ পানি খাওয়ার জন্য একটু পর পানি, কারণ গ্রামের থেকে অনেক লবণাক্ত জিনিস আসলে বের হয়ে যায়, সেটা কিন্তু পানি দিয়ে পূরণ হয়। তো এরকম কিন্তু অনেকেই কিন্তু বিশেষজ্ঞ যারা, এরা কিন্তু বলে যাচ্ছেন। এবং কয়েকদিন হিট অ্যালার্ট জারি করা হয়েছে, গতকালকে থেকে সারা বাংলাদেশে হিট অ্যালার্ট জারি হয়েছে এই তপ্ত গরমের ফলে। এটা আসলে মূলত এই গরম, এই যে আবহাওয়ার যে চেঞ্জ যেটাকে বলা হয়, এই সময়টা কিন্তু বৃষ্টির সিজন, কিন্তু প্রচুর গরম তাপদাহ চলছে, সেটা আসলে মূলত হলো যে আবহাওয়ার যে পরিবর্তন, সেটা কিন্তু বলা চলে। কারণ ইদানিং দেখা যায় যে আমরা গাছ লাগানোর চেয়ে গাছ কেটে ফেলি বেশি, এবং এরপরে পরিবেশের উপর একটা প্রভাব পড়ে, যার জন্য কিন্তু এই আবহাওয়া উলট পালট দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের সময় শীত থাকে না, শীত যাওয়ার আগ মুহূর্তে অনেক শীত থাকে। পাশাপাশি
বৃষ্টির সময় বৃষ্টি হয় না, গরমের সময় ঠিক গরম থাকে না, এরকমই দেখা যায়। আসলে এটা হলো যে সম্পূর্ণ আবহাওয়ার প্রভাব পড়ে। কারণ গাছপালা যদি আজকে আমরা 2টি গাছ 3টি গাছ করে প্রতি পরিবার প্রতি লোককে যদি আমরা বাড়ির আশেপাশে বা রাস্তায় লাগাই, এর ফলে কিন্তু এই আবহাওয়াটা ঠিক অনুকূলে চলে আসবে। এরপরে কিন্তু আল্লাহর হুকুম, সবকিছু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমাদের। তো যেমনটি বলছিলাম, আসলে এই যে তাপদাহ চলছে, তাপদাহর ফলে কিন্তু সারা বাংলাদেশে অনেকে হিস্ট্রি করে মারা গেছেন। পাশাপাশি বজ্রপাতে কিন্তু এই সময়টা বজ্রপাতের সময় আপনারা যাদের ঘরে বাচ্চা বা আপনারা যারা বয়স্ক বা যারা ইয়াং যারা আছেন, একটু কিন্তু হালকা যখন আকাশে বিজলি চমকায় বা ডাক দেয়, যেটাকে আমরা সিলেটি ভাষা বলে ডাক দেয়, তখনই কিন্তু একটা নিরাপদ স্থানে যাতে আপনারা যেতে পারেন। কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং বজ্রপাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই যে গাছপালা গাছপালা কাটার ফলে কিন্তু বজ্রপাত বৃষ্টি হয়, বজ্রপাত কিন্তু বেশি হচ্ছে। গাছপালা লাগালে আসলে এই বজ্রপাতটা তেমন হতো না। এটাই কিন্তু বলা হয়। বিশেষ করে সিলেটে আসলে এর আগে যখন সারা বাংলাদেশে অনেক তাপদাহ চলছিল, পাশাপাশি এই হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, পাশাপাশি স্কুল কলেজ যখন বন্ধ করা, তখন কিন্তু সিলেটে অনেক বৃষ্টি হয়েছে। অনেক বৃষ্টি হয়েছে, যেমন শীতল পরিবেশ। এর ফলে কিন্তু যারা বিভিন্ন সময় আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে এবং নিউজ পোর্টালে অনেকেই কিন্তু লেখালেখি করেছেন, পাশাপাশি সামাজিক যোগাযোগের লেখালেখি করেছেন, যাতে সিলেটে এই যে বনাঞ্চল এলাকা, তো পাহাড়ি এলাকা এবং গাছগাছালি প্রচুর থাকার কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এরপরে কিন্তু গত কয়েকদিন ধরে সিলেটে প্রচুর গরম চলছিল। গরম হওয়ার ফলে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দিনে সিলেটের অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল। অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন। আমরা অনেকে কমেন্টস করছেন, কমেন্টসের সবার রিপ্লাই দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি রিপ্লাই কমেন্টসগুলো পড়ছি। আরেক ভাই লিখছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আরেক ভাই লিখছেন শাহ জসিম আলী লিখছেন আলহামদুলিল্লাহ। এছাড়া লিখছেন সৈয়দ তামজিদ মিয়া লিখছেন ভাই আমাদের এখানে বেশি বেশি দেন না তো চূড়া চূড়া। জয় ভাই, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনারা এখানেও বেশি বেশি দেও। কারণ বৃষ্টি হইলে কিন্তু আসলে এই যে গরমের যে তাপটা আসলে কমে যায় এবং শান্তি লাগে। বিশেষ করে রাত্রে আসলে যে বাচ্চারা তারা ঘুমায় এবং প্রচুর গরম থাকার ফলে তারের যে লোডশেডিং হওয়ার ফলে আহ, অসুস্থ হয়ে যায় বাচ্চাদের। আসলে গ্রামে যে ঠান্ডা লাগে, আসলে আমি সিলেটের কথা কইয়া, তো অনেক ঠান্ডা লাগে বাচ্চাদের। বিশেষ করে ঠান্ডা লাগার কারণটা হলো গরমে গামে যায়, আমার ফলে কিন্তু ঠান্ডাটা লাগে, কাশি হয়ে যায়। একটু সচেতন থাকবা যারা আছেন, অভিভাবক যারা আছেন এবং বাবা মা আছেন, তারা বাচ্চার প্রতি একটু খেয়াল করবা। কারণ বাচ্চাটা যখনও গাম বো দেখবা, তখনই একটা হালকা একটা কাপড়ের মাঝে পানি ভিজিয়ে গাটা একটু মুছিয়া দিবা, যাতে ঠান্ডা না লাগে। এবং ঠান্ডা লাগার ফলে কিন্তু অনেক বাচ্চাদের অনেক কষ্ট হয়, ক্ষতি হয়, অসুস্থ হয়ে যায়। এর ফলে ঠান্ডা লাগার ফলে কিন্তু নিউমোনিয়া হয়ে যায় অনেক সময় দেখা যায়। তো এই গরমের ফলে কিন্তু বয়স্ক যারা আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে যায় এবং পাশাপাশি বাচ্চা যারা আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভারী বর্ষণ অত সময় হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কমছে। এবং এই যে বৃষ্টি শেষে এখন যে পরিবেশ এবং যে বাতাস দেওয়ার, অনেক ঠান্ডা একটা বাতাস। আসলে আমি ঘরের ঠিক বাইরে একটা চেয়ারে বসে আছে এবং এই বাতাসটা অনুভব করতে পারছে, এটা সেই রকম কিন্তু উম, আল্লাহর এই যে প্রাকৃতিক বাতাস, যত আপনি এসি চালাক এই যে বাতাসটা লাগে, এসিটা একটু আরামদায়ক এবং এসির বাতাসটা বেশি খাওয়াটাও ঠিক না। কারণ এর ফলে কিন্তু অনেকের কিন্তু অনেক ক্ষতি হয়, শরীরের অনেক সমস্যা হয় এসির বাতাসে। এই গরমের ফলে কিন্তু। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে জিনিসটা, আসলে ওই যে লোডশেডিং ওর অনেকের ঘরে ফ্যান আছে, এসি আছে, পাশাপাশি অনেক সময় লোডশেডিং হওয়ার ফলে কিন্তু অনেকের ফ্যানও নষ্ট হয় এবং পাশাপাশি এসি গুলোও নষ্ট হয়। তো এই কারেন্ট যাওয়ার পরে পরে কিন্তু আপনারা এক কাজ করবা, যে সুইচগুলো আছে সেগুলো লাইট ছাড়া বাকি সুইচ অফ করিয়ে রাখেন, যেন কারেন্ট যখন আওয়ার ফলে কিন্তু একটা বাড়ি মারার ফলে কিন্তু হঠাৎ করে মানে কয়েল যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে ফ্যান হোক এসির হোক। আমিনুল ভাই ইলেকশন জীবনের শেষ প্রান্তে এসে, আমিনুল ভাই একটা মিনিট, আসলে কমেন্টস গুলা পড়া যাচ্ছে না।
আর সেদিনের বয়ে ফজলাম ভাই লেছেন, আর সেদিনের বয় করে যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, সূরা বাকারার 48 নম্বর আয়াত এটা উল্লেখ আছে। এছাড়া ধন্যবাদ, অনেক সুন্দর একটা পুরানো একটা কথা কইছেন। এছাড়া লেখছেন আরো অনেক মায়ের ভাই সকল আছেন, আমরা লগে আমরা একটু করিয়া বৃষ্টি ভালো লাগে ভাই, আমাদের এখানে বৃষ্টিতে না তোরা তোরা আলহামদুলিল্লাহ। এছাড়া আছে তখন কোন জায়গার দের ভাই সিলেট দের বৃষ্টি দেখতে ভালো লাগছে। আমিনুল চৌধুরী ভাই লেখছেন, জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে এবাদতের সময় চলে গেল, কিসের পিছে ছুটছি আমরা, সাথে কেউ হবে না, শুধুমাত্র আমল ছাড়া। নিজেকে জিজ্ঞেস করেন কোন আমল আপনাদের সাথে হবে, নেক আমল না বদ আমল। সুবহানাল্লাহ। সবাইকে বোঝার তৌফিক দেন। আসলে আসলে আমরা এই দুনিয়ায় যা কিছু করি না কেন, আমরা এই দুনিয়ায় সবকিছু কিন্তু লিপিবদ্ধ করার আমরা টাইনে ফেরেস্তা আছেন, বাপখান্ডে ফেরেস্তা আছেন, দুই ফেরেস্তা কিন্তু সবসময় মানে লেখা আমরা দোষ কোন সবগুলা। তখন হাসরের ময়দানও কিন্তু আসলে এগুলা কিন্তু উপস্থাপন করবে আপনার দুনিয়ায় কতটুকু ভালো কাজ করবেন, কতটুকু খারাপ কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমরা আসলে সবসময় আমরা বালাটাও চিন্তা করব, বালাটাও করার চেষ্টা করবো, কারণ আমরা আজ দিনের বালা কিছু করিয়া গেলে আমরা আখেরাত লাগে আমরা একটা বালা একটা রেজাল্ট পাওয়ার আশা থাকবো। তা খারাপ থাকলে অবশ্যই তো আমরা এগুলো শাস্তি পাইব এবং প্রত্যেক মানুষের কিন্তু মৃত্যু অবধারিত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আজ যে আর কাল যে দুনিয়া ছাড়িয়ে যাইতে হইব কিন্তু। আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু কমছে, বৃষ্টি কমার ফলে কিন্তু যে বাতাস তেরছে, বাতাসটা খুবই আরামদায়ক বাতাস। সারাদিন কিন্তু প্রচুর গরম আছে এবং কারেন্টও কিন্তু খুব বেশি লোডশেডিং করছে, কিছু সময় পরে পরে কিন্তু লোডশেডিং হয়েছে। এর ফলে কিন্তু আসলে বাচ্চারা কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই কর্মর কারণে। এবং বয়স্ক যারা একটু খেয়াল করবো, আপনার পরিবারে যারা আছে সচেতন যারা আছেন সবাই একটু খেয়াল করবো, বিশেষ করে বয়স্ক যারা আছেন, বাচ্চা যারা আছেন তার প্রতি একটু খেয়াল রাখবা, যাতে তারা ঠান্ডা না লাগে বা সমস্যা না হয়। প্রয়োজন একটু করে পানি খাওয়াইবা তারা, বা একটা গাটা একটু মুছিয়া দিবা গামলে উমলে, কারণ গামার কারণে কিন্তু অনেক অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগে যায়। কিন্তু আমরা আসলে লাইভে আসলাম অনেক সময়, আপনার লাইভে আমি সংযুক্ত আসলাম বাবা জয়াদার। আমিও সবসময় চেষ্টা করি আপনার সামনে সব আনকমন কিছু তুলিয়া ধরতাম, এবং বিভিন্ন সময় আমরা সিলেক্ট অনলাইন সিলেক্ট 9 সহ আমরা আরও অনেক ফেসবুক পেজ আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার সামনে আমরা সব সময় সামাজিক, রাজনৈতিক এবং অনেক শিক্ষণীয় কিন্তু অনেক আমরা লাইভ হয়, এবং দুর্ঘটনা যেটাও ঘটুক আমরা সবসময় চেষ্টা করি সবার আগে আমরা এই জিনিসটা তুলিয়া ধরতাম, এবং আপনারা আমরা লোকে সবসময় সাপোর্ট দিরা বলে আমরা কিন্তু উৎসাহিত হই এবং আপনারা দেখানোর চেষ্টা করি। এরকম সবসময় আপনারা আমরা লোকে থাকবা, লোকে থেকে সবসময় সাপোর্ট করবা। তো অত সময় যারা ধৈর্য সহকারে আমরা লাইভ সময় সংযুক্ত আসলাম, তো সবরে লাইভ থেকে বিদায় নিয়ে আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।